আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। শুধু দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশীদের জন্য অনেক মানে কাঙ্ক্ষিত একটা জিনিসের নাম হয়ে গেছে ভারতীয় মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা। এই প্রায় দীর্ঘ ২.৫ মাস বন্ধ থাকার পরে ভারতীয় ভিসার দরজা ওপেন হয়েছে। তো এরপরে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো তো আপনাদের সাথে আমি একের পর এক ভিডিওতে শেয়ার করেছি, সমাধানও দিয়েছি। তো গতকালকে আমার এক দর্শক ভাই ফোন দিয়েছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে। তিনি যে বিষয়টা আমাকে জানালেন যে ভাইয়া, এক এজেন্সি অর্থাৎ যেখান থেকে তিনি অ্যাপ্লাই করেছেন তারা বলেছে যে এই মুহূর্তে ৩৫,০০০ টাকা দিলে ১০ দিনের মধ্যে ভিসার ব্যবস্থা তিনি করে দেবেন। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। ৩৫,০০০ টাকা কেন লাগবে? বলছে ডাবল এন্ট্রি ভিসার জন্য ৩৫,০০০ টাকা হচ্ছে ভিসা চার্জ লাগবে টোটাল। ঠিক আছে? তো আসলে বিষয়টা শুনে আমি রীতিমতো চমকে উঠি। কারণ ভারতীয় হাই কমিশন বা আইভ্যাক তো এত টাকা নিবে না। তাদের ফিস হচ্ছে মাত্র ৮২৪ টাকা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো ৪০০ টাকা বা ৫০০ টাকা অতিরিক্ত তারা প্রসেসিং ফি নিতে পারে যে সমস্ত এজেন্সি থেকে করা হয়। যেমন আমি যখন করি বা অন্য কাউকে দিয়ে করিয়েছি, তখন কিন্তু দেখা যাচ্ছে ৮২৪ টাকার সাথে আরো ৪০০ টাকা বা ৩০০ টাকা আমি দিয়েছি বা দেই। এর বাইরে তো কোনো ফিস লাগে না। কিন্তু দেখুন এখানে চালাকিটা কিভাবে করছে, সে ব্যক্তিটাকে সোজা সরল পেয়ে তাকে বোঝানো হয়েছে যে আমাকে এই টাকা দিলে আমি এমনভাবে অ্যাপ্লিকেশনটা তোমার করে দেবো, এই ফাইল জমা দেওয়ার ১০ দিন পরে তুমি ভিসা পেয়ে যাবে। এটা কিন্তু আসলে একদম ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা। এইরা শুরু করেছে ধান্দাবাজি। একটা কথা মনে রাখবেন, এই মুহূর্তে যে সমস্ত ভিসা আবেদনগুলো জমা নেওয়া হচ্ছে এগুলো কিন্তু ১০-১২ দিনের মধ্যে এমনি আপনি ওটা পেয়ে যাবেন। যদি আপনাকে ভিসা দেয় বা ভিসা না দিলেও হয়তো আপনাকে পাসপোর্টটা ফেরত দিয়ে দিবে। তবে সেটা ১০ থেকে ১২ দিনের মধ্যেই আশা করা যাচ্ছে। তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে এই ধরনের কিছু অসাধু ব্যক্তি মানুষজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। একটা কথা মনে রাখবেন, ভারতীয় হাই কমিশন থেকে এই ধরনের কোনো প্রকারের সুযোগ সুবিধা দেয়নি। সুতরাং আপনারা কাউকে এ ধরনের কোনো টাকা পয়সা দিবেন না। ভারতীয় ভিসার কোনো ফিস লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে শুধু প্রসেসিং ফিস। কারণ ভারত, আমি আবারও বলছি, অনেকে হয়তো অনেক ধরনের কুমন্তব্যও করতে পারেন, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভারত কিন্তু বাংলাদেশীদেরকে ভিসা দেওয়ার জন্য কোনো ভিসা ফি নেয় না। তারা যেটা নেয় সেটা হচ্ছে শুধুমাত্র প্রসেসিং ফি ৮২৪ টাকা অফেরতযোগ্য। তো সুতরাং এই ধরনের কোনো কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না এবং কারো কথায় এই ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।